শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হার, কিন্তু তাতেও মিলেছে ইতিহাস গড়ার সুযোগ। এএফসি অনূর্ধ্ব-20 উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। লাওসে শেষ ম্যাচে 6-1 গোলের হারে গ্রুপ পর্ব শেষ করলেও বাছাই পেরিয়ে এশিয়ার সেরা 8 দলের সাথে মূল আসরে খেলবে লাল সবুজের মেয়েরা। সোমবার ঢাকায় ফিরে বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার জানালেন, এটাই কেবল শুরু। বাংলার মেয়েদের এই অর্জন তাকে গর্বিত করেছে, তবে তার মূল দৃষ্টি এখন সিনিয়র দল নিয়ে। গেল বছর চাইনিজ তাইপের বিপক্ষে জয় থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত সফরের সাফল্য সব মিলিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 1 লাফে 24 ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী দল। বর্তমানে অবস্থান 104 নম্বরে। লক্ষ্য শীর্ষ 100 এর ভেতরে ঢুকে পড়া। এই বিষয়ে বাটলার বলেন, আমাদের র্যাঙ্কিং ধরে রাখতে হলে আরও পরিশ্রম করতে হবে। র্যাঙ্কিং খুব দ্রুত নামতেও পারে, আবার উঠতেও পারে। অধ্যবসায় ছাড়া সাফল্য ধরে রাখা সম্ভব নয়। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও রক্ষণাত্মক না হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলায় সমালোচনা হলেও নিজের দর্শনে অনড় বাটলার। তার ভাষায়, আমরা নিচে নেমে গোলবার আগলে রাখতে পারতাম, কিন্তু আমি সে পথে হাঁটি না। মেয়েরা যেভাবেই লড়াই করেছে তাতে আমি গর্বিত। কোচের আত্মবিশ্বাস আর তরুণীদের উদ্যমে এবার মূল পর্বে নাম লিখিয়েছে বাংলাদেশ। সামনের দিনে এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাই হবে নতুন চ্যালেঞ্জ, আর সেই পথেই এগোতে চায় লাল সবুজের মেয়েরা।